চার রকমের ভর্তা করেছিলাম। কাঁচকলা বাটা, কাঁচকলার খোসা বাটা, বরবটি বাটা, তারপরে আরও একটা লাউ শাকের পাতা ভর্তা। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। বাটাবাটি হইতেছে বুঝছেন, একেবারে পাটায় বাটা হবে, অনেক অনেক পদের বাটা হবে। তারপর আবার উস্তা ভর্তাও করেছিলাম। লাউ পাতা কিনে নিয়ে এসে বাটা খাইলাম। প্রথমে লাউ পাতাগুলো একটু কুচি কুচি করে নিলাম, না ধুইছিলাম যাতে বালি বা কোনো কিছু না থাকে, বালি থাকে না। তারপর রসুন একটু কুচি করে নিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে রসুনটা দিয়ে দিলাম। অনেকেই বলতে পারেন যে রসুনের রং কেন এমন হলো, ডিপের রসুন, কোনো সমস্যা নাই। তারপরে দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচামরিচ আর শুকনা মরিচ। তারপরে দিয়ে দিলাম লাউ শাক, তার ভিতর অল্প সামান্য লবণ দিয়ে যখনই ভাজাটা দিলাম, লাউ শাক অল্প হয়ে গেল, তার ভিতর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে হালকা একটুখানি নেড়ে চেড়েই তো লাউ পাতা এই যে ভাজাটা হয়ে গেল। এখন বাটাবাটি হবে, একেবারে পাটায় বাটবো। দেশ থেকে পাটা নিয়ে এসেছিলাম, এই পাটায় বাটা খাবো বিধাই তো দেশ থেকে নিয়ে আসলাম। লাউ পাতাটা সুন্দর করে একেবারে বেটে নিলাম। অনেকে একবার বাটা দিলেই হয়, আবার অনেকে করে কি দুইবারও বাটা দেয়, অনেক মিহি করে নেয়। তা আমি এইভাবেই বাটা করে নিলাম। তারপরে ভালো করে এইটার সাথে ওইটার সাথে ওই যে প্রথমে তো একটু মরিচ, তারপরে রসুন এইভাবে একটু একটু আলাদা আলাদা করে বাটলাম, তো এগুলো একটু মিক্সিং করে নিলাম। লাউ পাতা পাটায় বাটা হবে, আর পাটায় ভাত খাবো না তা তো হবে না। আমার কিন্তু একটা শাড়িও ছিল না। যখন এইবার দেশে গিয়েছিলাম, মা আমাকে অনেকগুলো শাড়ি দিয়েছিল, কিন্তু আমি এখনও কিন্তু অনেক শাড়িগুলোই তো পরি নাই, এরকম নতুনই রয়েছে। তো শাড়িগুলো একটু সুন্দর করে যত্ন করে একটা বক্সে এরকম রেখে দিলাম। তা রেখে দিতে দিতে ভাবতেছিলাম কখন কোন দিন কোন শাড়িটা পরবো, চিন্তা করতেছিলাম। একেবারে সত্য কথা, দেখেন শাড়িগুলো ঠিক এভাবে রেখে যে বক্সটা আটকায় দিলাম। উস্তা ভর্তা করব, তাই আমি একটু উস্তা এরকম কেটে কেটে পানি দিয়ে এরকম সেদ্ধ করি। এইভাবে সেদ্ধ করলে হয় কি, যখন চিপার দেই তখন ওই যে পানি বেরোয়, তারপরে আবার কিচেন টাওয়াল দিয়ে একটু মুছা নেই। তারপরে ভালো করে মিহি করে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, লবণ দিয়ে ভালো করে ডলে 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 ডলনে দিই, বুঝছেন, এক কথা হচ্ছে ডলনে দিই। তারপরে দেশের থেকে নিয়ে আসা খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এখন ভালো করে এটারে মাখাই নিচ্ছি। উস্তা ভর্তা হয়ে গেল, কত তাড়াতাড়ি হইলো তাই না বলে। কোরিয়ার বাজারে, আমি যেখানে হাট বাজারে বাজার করতে যাই, ওখানে 2 রকমের উস্তা পাই, কালার 2 রকমের। লাকিলি যদি একটু ভালো হয় তাহলে একটু ভালোটা পাই, নাহলে এই কালারই পাই। একটু ভাতও মাখাই নিলাম, উস্তা ভর্তা ভাত। কাঁচা কলা আমরা এখানে পাই না, কিন্তু যে কলাটা ওই যে সবরি কলা না, পাকা কলা খাই, সেই কলারই খোসা আমি ভর্তা খাই, বাটা খাই। তো ওই কলার খোসাটা একটু ভালো করে কুচি কুচি করে পানিতে সেদ্ধ করে নিয়ে চুলার উপরে হালকা তেলে বেশি করে রসুন, কাঁচামরিচ, তারপরে ওই যে শুকনা মরিচ দিয়া, লবণ দিয়া, ওই যে কলার খোসাটা সিদ্ধ করে রাখছিলাম ঝাড়া দিয়ে নেই, পানি দিয়া একটু ভাজা দিয়া হালকা করে শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে একটু ভাজা দিলেই হয়ে যায়। আর একটু বেশি করে রসুন দেওয়া হবে, শুকনা মরিচও দিই, কাঁচা মরিচও দিই। ভাই টেস্ট তো সেই লেভেলের লাগে। কেউ কলার খোসা বাটা খাইছেন কিনা বলেন তো? কালারটা কিন্তু এরকম হয়, খাইতে প্রচুর টেস্ট লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। কাঁচা কলাটা প্রথমে এইভাবে কেটে নিলাম, কেটে নিয়ে মানে এটা আর কোনো কিন্তু সেদ্ধ টেদ্ধ করবো না। তারপরে চুলায় অল্প তেলে বেশি করে রসুন দিলাম, কাঁচা মরিচ দিলাম, এবার কাঁচা কলাটা দিয়ে দিলাম। আপনারা অনেকে বলতে পারেন যে কাঁচা কলাটা একটু সেদ্ধ করে নিতে পারেন, হ্যাঁ আপনি অবশ্যই নিতে পারেন। এবার লবণ আর শুকনা মরিচ কিন্তু চুলার পাশেই ছিল, একটু শুকনা শুকনা, ওই শুকনা মরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা কিন্তু অপশনাল। ধনিয়া পাতা যখনই আপনি দেবেন, ধনিয়া পাতার ফ্লেভারটা আসবে, গন্ধ আসবে। অনেকেই পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তারা ধনিয়া পাতাটা স্কিপ করে যাবেন। কলা বাটাটা অনেক বেশি হচ্ছিল, আমি আরেক জায়গায় উঠায় রাখতেছিলাম। পরে সমস্ত বাটা হয়ে গেলে পরে একসাথে করে মিশায় নিয়ে আরেকটা বাটিতে উঠায় রাখছি। তারপরে ভাত মাখাইলাম, সেই স্বাদ কলা বাটা। এখানে আরও ভর্তা ছিল, যে ভর্তাগুলোর ভিডিও আমি করতে পারি নাই। ঢেঁড়স ভর্তা, বরবটি বাটা। বরবটি বাটা খাইছেন? একবার খেয়ে দেখতে পারেন। কিন্তু আমি রিকোয়েস্ট করব যে যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা ধনিয়া পাতা দেবেন না। এটা ঢেঁড়স ভর্তা, আমার অত্যন্ত পছন্দের একটা ভর্তা। কি যে মজা জানেন না, আমার কাছে মনে হচ্ছিল যেন আমি কোনো একটা রেস্টুরেন্টে খাইতে আসছি, কারণ সব ভর্তা বাটা মানে বেশ কয়েক পদের হয়েছে, তো খুব ভালো লাগতেছিল নিজের কাছে যে অনেক দিন পরে একটা ভালো কোনো একটা খাবার খাইতেছি। অনেকেই তো কাঁচা কলার খোসাও বাটা খান নাই। এই হচ্ছে কাঁচা কলার খোসা বাটা, এটা কিন্তু একটু শক্ত শক্তই হয়। তারপরে কাঁচা কলা বাটা, তারপরে আরও আছে বরবটি বাটা।
ভাই কী যে মজায় খাইতেছিলাম, আমার মনে হতেছিল এটা হচ্ছে বরবটি ভর্তা বা বাটা বলতে পারেন, বাটাই বলি কারণ আমি তো পাটাপোতায় বাইটা নিয়েছি, দেশ থেকে পাটাপোতা নিয়ে আসছিলাম, তাই দিয়ে বাটা হয়েছে এবং খুবই মজা লাগতেছিল। এইটা হচ্ছে কাঁচা কলার খোসা বাটা। তবে আমার মনে হয়েছে যে আমি ধনিয়া পাতা প্রত্যেকটাতে যেহেতু ধনিয়া পাতা দিছি, এই ধনিয়া পাতা দিলে না ওই খাবারের ফ্লেভারটা পাওয়া যায় না। ধনিয়া পাতাটা সবসময় অপশনাল রাখবেন, কারণ আমি যখন ইউটিউব দেখলাম তারা ধনিয়া পাতা দিচ্ছে, সবাই খাচ্ছে ওইভাবে, এই একটু ধনিয়া পাতা দিয়েন মজা লাগে, ওই কথার জোরেই আমি ধনিয়া পাতাটা দিলাম এই প্রথমবার। কিন্তু আমি সবসময় এমনি বাটাবাটি করি, রান্না করি, যে ভর্তাগুলো করি ধনিয়া পাতা একটু কম দেই। বিশেষ ক্ষেত্রে যেমন টমেটো ভর্তা করলে পরে, পোড়া করলে পরে সেগুলো কিন্তু সরিষার তেলে অনেক বেশি মজা লাগে, মাঝে মধ্যে একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগে। কিন্তু সব বাটার ভিতরে যদি ধনিয়া পাতা দেন, ধনিয়া পাতার গন্ধটা বেশি চলে আসে। আর এছাড়া যদি বলেন যে আসলে কেমন হয়েছিল কোন খাবারটা, খুবই ভালো লাগছে আমার কাছে। আমার আসলে এই ধরনের ভর্তা খাওয়ার অভ্যাস তো, পছন্দ করি যেহেতু, সেহেতু আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, খুবই ভালো লাগছে। যদি বলেন যে আবার করব কিনা, হ্যাঁ আবার করব, যখনই সময় পাবো তখনই করব, কারণ এই ভর্তাটা বা বাটাটা করতে কিন্তু আমার বেশ কয়েক ঘন্টা সময় লাগছিল, কারণ একসাথে অনেকগুলো বাটাবাটি করছি, মানে একটু কাঁধ বা ঘাড় যেটা বলে সেটা হাতটাতে একটু ব্যথা হয়ে গেছিলো, একা একাই তো সব কিছু করছি, প্রচুর বাটাবাটি করা লাগছিল। আর অনেক দিনের বহু বছরের বাটার নাই, অভ্যাস নাই, বা পাটাপুতা ধরার অভ্যাস নাই, যেহেতু এক নাগারে অনেকগুলো বাটাবাটি করছি তো হাতটা প্রচুর ব্যথা হয়ে গেছিলো। এই ভাত খাওয়ার পরেও কিন্তু আমি ভাত অনেক আনিয়া খাইছিলাম, কিন্তু আমার চেহারাটা আমি দেখাইনি, প্রচুর মজা করে খাইছিলাম। তারপরে গিয়েছিলাম ডায়োসোতে গিয়ে ওই যে এরকম ব্যাগ কিনে নিয়ে আসলাম, ওই যে দেখলেন যে মায়ের শাড়িগুলো রাখছিলাম, ওই ব্যাগ কিনে নিয়ে আসে। তারপরে এখানে অনেক অনেক জিনিসপত্র আছে কমের ভিতরে যদি পান, তো এই ব্যাগগুলো কিন্তু 400 টাকার মধ্যে পাওয়া যায়। এই যে এইখানে একটা আছে, ওই যে তেল ঠেল মাপে না অনেক সময়, চিনি টিনি ছোটো ছোটো বয়েমের ভিতরে ঢুকাইতে সুবিধা হয়, এগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। তা আমি এই যে একটা ব্যাগ নিলাম আর কিছু থালা বাসন নিছি, ভাই রে ভাই কিছু থালা বাসন তো নিতে হয়, আমি আবার একটু রান্নাবাটি বেশি খেলি তো। এইটা কিন্তু একটা ঝাঁঝরি, তো ওর ভিতরে কিন্তু অনেক মশলা টশলা দিয়ে আপনারা রান্না বান্না করতে পারবেন, বা কোনো কিছু সেদ্ধ করতে পারবেন। আমার হাজব্যান্ড অনেকগুলো এই যে কী বলে খিউল, ম্যান্ডারিন না গ্যান্ডারিন, এই যে কী যেন নাম আছে না, ম্যান্ডারাইন, এগুলো কিনে নিয়ে আসছিলো। এগুলো খাইতে কিন্তু বেশ ভালো লাগে, অনেক কিনে নিয়ে আসছে বুঝছেন। তার এখন এই যে দেখাইতেছে আপনাদেরকে, খুব বেশি একটা সময় লাগে না। আমি অনেক কোরিয়ানকে দেখছি যে এইগুলো যখন কিনে নিয়ে আসে, বিশ্বাস করবেন না, জায়গায় বসে 20টা 15টা 18টা পর্যন্ত খেয়ে ফেলে। আর আমাদের ঘরে না খাওয়ার সময় হয় কি করে, ওরা এইভাবে খায়, দেখেন এই যে খোসাটা কোনো রকম ফেলায়, একবারে মুখের মধ্যে দেয়, অর্ধেক অর্ধেক মুখের মধ্যে এইভাবে দেয়, আর কোনো কিছু ফেলায় না। মানে কোরিয়ানরা না খোসা খুব এরকম একবার একটুখানি ফেলায়। আমি তো ওই যে দেখেন একটা নষ্ট আছে এর ভেতরে, দেখছেন নতুন নিয়ে আসছে, এই মাত্র প্যাকেট খোলা হয়েছে, দেখেন তার ভেতর নষ্ট হয়েছে। ওই আমি তো ছোটোবেলায় কমলা লেবুই বুঝছেন পড়ছে, তাই কমলা লেবুর খোসা যখন ছাড়াইতাম, ওই যে একটা আঁশ ধরা ছাড়াই, ওই আঁশ ছাড়ানো দেখে কোরিয়ানরা তো আমার দিকে প্রথমে অবাক হয়ে গেছিলো, আমার শ্বশুরবাড়ির সবাই, যে করে কি? আমি বলছি না, আমরা এইভাবেই খাই, আমরা আঁশ এরকম একটা করে ছাড়াই খাই।